কেন সাক্ষীর বাবা খুন করলো তার নিজের একমাত্র মেয়ে সাক্ষীকে? কেনই বা তার মেয়েকে খুন হতে হলো তার বাবার হাতে, তাও আবার ভালোবাসার জন্য? তো নমস্কার, আমি নয়ন আরও একবার স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তব বড় কঠিনে। চলুন আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব বাস্তবে ঘটে যায় এক মর্মান্তিক হাড় হিম করা ঘটনা, যা শুনলে আপনাদেরও রক্ত জল হয়ে যাবে। বিহারের এক যুবতী, নাম সাক্ষী সিং। এই সাক্ষী সিং ভালোবাসত নিজের কলেজের নিজের ক্লাসে এক পড়ুয়ার সাথে। এতে সাক্ষী সিংয়ের বাবা মুকেশ সিংয়ের কোনো অসুবিধাই ছিল না, কোনো সমস্যাই ছিল না যে মেয়ে প্রেম করছে। তাহলে কেন সাক্ষী সিংকে খুন হতে হলো তার বাবার হাতে? কারণটা হচ্ছে ভালোবাসা নয়, কারণটা হচ্ছে জাত পাতে। কারণ সাক্ষী সিং যে ছেলেটিকে ভালোবাসত সেই ছেলেটি ছিল ভিন্ন জাতের, অন্য জাতের। সেই অন্য জাত ভিন জাতির ছেলেকেই কখনোই মেনে নিতে পারেনি সাক্ষী সিংয়ের বাবা মুকেশ সিং। আর এই মেনে নিতে না পারায় ঘটিয়ে ফেললো এই দুর্ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা। চলুন নেক্সট অধ্যায়ে জেনে নিই কি সাক্ষী সিং কীভাবে প্রেমে পড়লো এই ভিন জাতি ছেলেটি। সাক্ষী সিং কি একবারও প্রেমে পড়ার আগে ভাবতে পারেনি যে তার বাবা মা এই প্রেম, তাদের ভালোবাসাটি কখনোই মেনে নেবে না? চলুন সেটাই জানি নেক্সট অধ্যায়। সাক্ষী ও তার প্রেমিক দুজনে ক্লাস 12-এ পড়াকালীন একে অপরের প্রেমে আবদ্ধ হয়। কিন্তু এই 12 ক্লাসই তাদের জীবনে নেমে আসে কাল হয়ে। কারণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর সাক্ষীর প্রেমিক সেই ভিন জাতের ছেলেটি হায়ার স্টাডির জন্য চলে যায় বিহার ছেড়ে দিল্লিতে, কিন্তু সাক্ষী রয়ে যায় এই বিহারে। এতে সাক্ষীর জীবনে কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা শুরু হয় তার বাবা মুকেশ সিংয়ের। কারণ সাক্ষীকে রাতের পর রাত কথা বলতে ধরে ফেলেন তার বাবা মুকেশ সিং। সাক্ষী যখন তাদের ভালোবাসার কথাটা তার বাবা মায়ের সামনে তুলে ধরে, তখনই তার বাবা ক্রুদ্ধ হন এটা জেনে নয় যে তার মেয়ে প্রেম করছে, ক্রুদ্ধ হন এটা জেনে যে তার মেয়ে ভিন জাতি ছেলের সাথে প্রেম করছে। তারপর সাক্ষীর বাবা উঠে পড়ে লাগে তার মেয়ের সম্পর্ককে ভাঙিয়ে তার মেয়েকে সঠিক রাস্তায় নিয়ে আসে। কিন্তু তাতে বিফল হয় সাক্ষীর বাবা। কারণ সাক্ষীর ভালোবাসা এতটাই মজবুত ছিল যে সাক্ষীর বাবা হার মানতে বাধ্য হয়। এতে সাক্ষীর বাবা আরও ক্রুদ্ধ হয়ে সাক্ষীকে ভালোভাবে বোঝায়, কিন্তু সাক্ষী তাতে না মানায়, তাকে একটু বোকাঝোকা করে। এই বোকাঝোকা সাক্ষী সহ্য করতে না পেরে ঘর ছেড়ে পালিয়ে যায় দিল্লিতে তার প্রেমিকের কাছে। আর এই ঘর ছেড়ে পালিয়ে যাওয়াটাই সাক্ষীর জীবনে ঘটে গেছে এক ভয়ঙ্কর বড় ভুল। চলুন কি সেই ভুল দেখে নিই নেক্সট অধ্যায়ে। কিভাবে খুন করা হলো সাক্ষীকে, যে কিনা বাড়িতেই ছিল না। আর এই সাক্ষীর মৃতদেহ কীভাবেই বা বেরোলো এই বাড়ি থেকে, চলুন নেক্সট অধ্যায় দেখে নিই। 7ই মার্চ সাক্ষীর বাবা মুকেশ সিং পাড়ি দেন দিল্লিতে মেয়েকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। সেখানে গিয়ে মেয়েকে বোঝায় এবং মেয়েকে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ ওই ভিন জাতির ছেলের সাথেই তোর বিয়ে দেব। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মেয়েও বাড়িতে ফিরে এবং মেয়ে ও মা দুজনেই যেন খুশি আত্মহারা হয়ে ওঠে। কিন্তু এই খুশির পেছনেই লুকিয়েছিল এক কালো অন্ধকারচ্ছন্ন মেঘ। হঠাৎ সাক্ষী নিখোঁজ হয়ে যায় বাড়ি থেকে। সাক্ষীর মা হন্তদন্ত হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে, এমনকি সাক্ষীর ফোন অবধি না পাওয়ায়, ফোন সুইচ অফ পাওয়ায় সাক্ষীর মা ভয়ে
যেন হাড়ে হিম হয়ে যায়। তার মা ভয়ে দ্বারস্থ হয় পুলিশের কাছে এবং পুলিশের কাছে তার মেয়ের নিখোঁজের একটা এফআইআর করেন। পুলিশ তদন্ত নেমে বেশ কিছুদিন পেরিয়ে গেল, কোনো খোঁজ মেলেনি সাক্ষীর। কিন্তু এইদিকে সাক্ষীর বাবা তার মাকে বারবার একই কথা বলছিল, কি টেনশন করো না, সাক্ষী হয়তো আমাদের থেকে সেই ছেলেটাকে বেশি ভালোবাসত, সেই জন্য হয়তো আমাদের ছেড়ে সেই ছেলেটার কাছে আবার চলে গেছে। কিন্তু মায়ের মন কি আর সহজভাবে মানে? সাক্ষীর মা তার বাবাকে বলে, যাও না, তুমি আরও একবার যাও না দিল্লিতে, গিয়ে সাক্ষীকে আবার বুঝিয়ে নিয়ে আসো বাড়িতে। কিন্তু সাক্ষীর বাবা সোজা সাপটা না করে দেয়। বেশ কয়েকদিন পেরিয়ে যায়, তারপরে আসে বুধবারের সকাল। দুর্গন্ধে ছড়িয়ে পড়ে সাক্ষীর বাড়ির চারিদিক। প্রতিবেশীরাই দুর্গন্ধ পেয়ে বিষয়টি জানান সাক্ষীর বাবা ও মাকে। কিন্তু সাক্ষীর বাবা সোজা সাপটা না করে দেয় এবং সাক্ষীর বাবাকে প্রতিবেশীরা কিছুটা ইতস্তত বোধ দেখে তারা সাক্ষীর বাবা মাকে ঠেলে বাড়িতে ঢুকে পড়ে এবং দুর্গন্ধের উৎপত্তিস্থল। আর এই দুর্গন্ধ উৎপত্তিস্থল খোঁজার জন্য যখন বাড়িতে ঢোকে, সাক্ষীর বাবা একটা কথাই বলতে থাকে, আরে সেরকম কোনো গন্ধ নেই, হয়তো পচা ইঁদুর ফিঁদুর মরছে গন্ধ। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা যখন উৎপত্তিস্থলে গিয়ে পৌঁছায়, সেই গন্ধ বেরিয়ে আসছিল বাথরুম থেকে। বালতি দেখে এখানে পচা গোলা সাক্ষীর মৃতদেহ পড়ে আছে, বস্তায় মোড়া, এবং সেখান থেকে এই পিটকেল দুর্গন্ধ সারা সাক্ষীর বাড়ির চারিদিক ঘুরে গিয়েছিল। এবং তৎক্ষণাৎ প্রতিবেশীরা সাক্ষীর বাবা ও মাকে ধরে এবং খবর দেয় পুলিশে। পুলিশ আসে এবং ডেড বডিটিকে উদ্ধার করার পর নিয়ে যায় সাক্ষীর বাবা ও মাকে থানায়। চলুন নেক্সট অধ্যায়ে দেখি কিভাবে সাক্ষীর বাবা খুন করেছিল সাক্ষীকে। পুলিশ যখন জেরা করে সাক্ষীর বাবা ও মাকে, তখন সাক্ষীর বাবা ভয়ে সমস্ত কিছুই বলে দেয় পুলিশের কাছে। এখানে সাক্ষীর মা কোনো দোষ নেই, সাক্ষীর মা নির্দোষ, যিনি এই খুনের সাথে কোনো জড়িত নয়। সাক্ষীর বাবাই করেছিল এই খুন। কি করে, কেন করলো, চলুন দেখে নিই। সাক্ষীর বাবা সাক্ষীকে আবারও সেই ছেলের সাথে কথা বলতে দেখে তিনি সহ্য করতে পারে না। তিনি সাক্ষীকে আবারও ভালোভাবে বোঝাতে থাকে, কিন্তু সাক্ষীকে কোনোভাবেই বোঝাতে পারে না। সেই বোঝাতে গিয়ে একদিন সাক্ষীর বাবা তাকে ঠান্ডা মাথায় বোঝায়, কিন্তু সাক্ষী বুঝতে চায় না এবং সাক্ষী বলে, তোমরা যদি আমায় জোর করো আমি আবারও চলে যাব সেই ছেলের কাছে, আমার প্রেমিকের কাছে। এটি সাক্ষীর বাবা ক্ষুব্ধ হন এবং রেগে ফেটে সাক্ষীকে খুন করে। হাড় হিম করা ঘটনা থেকে আমরা কিছু জিনিস শিখতে পারি, চলুন সেই বিষয়গুলোই জানাই। বাস্তব বড় কঠিন। দেখুন, রাগের বশে রাগান্বিত অবস্থায় কোনো ডিসিশন, কোনো কাজ করবেন না, কারণ এই রাগ যখন আপনার মাথায় থাকে, এই রাগই আপনাকে ভুল কাজ করিয়ে ফেলায়। ভুল কাজ করেন আপনি রাগের বশে। তাই যখন রেগে থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন, রাগের ফলে অনেক সম্পর্ক ভেঙে যায় এবং সেটা কোনোভাবে আর জোড়া লাগানো যায় না। আরও একটা কথা, দেখুন, মেয়ে ভিন জাতির ছেলের সাথে প্রেম করেছে, তো বাবা মা এটা ভাবছে যে প্রতিবেশীদের কাছে আমার মুখ চুনকালি হবে, প্রতিবেশীরা আমাদের মুখে ঝামা ঘষে দেবে। এটা ভাবা একদমই ভুল, কারণ যুগ দিন দিন পাল্টাচ্ছে। আগে এই লাভ ম্যারেজ, এই প্রেম করা জিনিসটা মানুষ মেনে নিতেই পারতো না, কিন্তু এখন বলছে তারা মেনে নিচ্ছে। এবং অনেক বাড়ির ফ্যামিলির লোক এটা বলছে কি তোরা প্রেম করেই বিয়ে কর। তো দেখুন, যুগ দিনে দিনে পাল্টাচ্ছে। কে জানে ভবিষ্যতে এইরকম হবে, অন্য ভিন জাতির ছেলে মেয়ের সাথে প্রেম করলো কেউ অতটা মাইন্ড করবে না, কেউ অতটা ইতস্তত বোধই হবে না। হয়তো এটাও একটা ফ্যাশন, মডার্নের যুগ চলে আসবে। তো সেই জন্য হ্যাঁ, হয়তো আপনার সেখানে মান সম্মান হানি হবে, ঠিক আছে, কিন্তু আপনি তো এটা পারেন না কি আপনি কারো জীবন নিয়ে নেন, আপনি কারো জান নিয়ে নেন। আপনি জন্ম দিতে পারেন, কিন্তু কারো জীবন নিতে পারেন না। এটা প্রকৃতির সৃষ্টি। তো এর ফলে কি হলো, সাক্ষীর বাবা রেগে গিয়ে সাক্ষীর জীবন নিয়ে নিল। হয়তো তার জীবন না নিলে, যেখানে সাক্ষীর জীবনটা শুরুই হচ্ছিল, তার আগেই শেষ করে দিল তার বাবা। হয়তো সাক্ষী তার ভিন জাতির ছেলের সাথে ভালোবেসে বিয়ে করে সুখী থাকতো।
আর সাক্ষীর বাবা হয়তো এখন না হয়তো মেনে নিতে পারতো, কিন্তু পরবর্তীকালে ঠিকই মেনে নিত। তো সেই জন্যই সতর্ক থাকুন, যুগকে বাস্তবকে দেখুন, জানুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন।